এই ওয়াকিং স্ট্রিটের কথা আমি জানতাম না, নতুন দেখছি, এবং এর উপরে বিশাল বিশাল পাখা ঘুরছে, ওই যে দেখুন। খুব ছোটখাটো একটা ছোট ছোট দোকানের ওয়াকিং স্ট্রিট টাইপ, খুবই ভালো লাগছে হাঁটতে এবং জিনিসগুলা দেখতে। 1888 সালে এই মার্কেটটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই ড্রেসটাও সুন্দর লাগছে অনেক, একদম ফ্লোর টাচ লং গাউনের মতো। এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে মূলত ট্রেডিশনাল মার্কেট। মালয়েশিয়ান যত বাটিক, সুভিনিয়ার, মালয়েশিয়ান ট্রেডিশনাল জাতীয় জিনিস এখানে পাওয়া যায় আর কি। এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার সবচেয়ে পুরানা মার্কেট। বন্ধুরা, আগের পর্বে তো দেখেছি কোথায় উচ্চবিত্তরা কেনাকাটা করেন। প্যাভিলিয়ন শপিং মল দেখিয়েছি, বলেছিলাম যে পরের পর্বে অর্থাৎ এই পর্বে দেখাবো যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে মানুষ রয়েছেন, যারা রয়েছেন তারা মালয়েশিয়ার এই কুয়ালালামপুর শহরে কোথায় বা কোন কোন মার্কেটে সস্তায় কেনাকাটা করতে পারেন সেসব দেখাবো। তো শুরুতেই আমি যাচ্ছি কুয়ালালামপুরের একটি রিজনেবল দামের মার্কেট, যেখানে মোটামুটি সস্তা দামে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য কিনতে পাওয়া যায়। সেটা হতে পারে কাপড় চোপড়, জুতো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় মানুষের যা যা লাগে সব কিছুই বেশ কম দামেই পাওয়া যায়। সেটি হচ্ছে সেন্ট্রাল মার্কেট। তো শুরুতেই আমি যাচ্ছি সেন্ট্রাল মার্কেটে। এরপরে আরও কয়েকটি মার্কেট রয়েছে যেখানে কম দামে কিনতে পাওয়া যায়, সেগুলো দেখানোর চেষ্টা করব, সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আমার সঙ্গে আরও রয়েছে সুরভি অবশ্য এই কুয়ালালামপুরে আসার পর থেকে ঘেটে ঘেটে দেখেছে, খুঁজে খুঁজে দেখেছে যে কোথায় কোথায় কম দামে জিনিসপত্র পাওয়া যায়। সস্তায় কেনাকাটা করা যায় এমন সব মার্কেটে যাচ্ছি। শুরুতেই তো সেন্ট্রাল মার্কেটে যাচ্ছি। হ্যাঁ, আর কি কি মার্কেট আছে তুমি তো দেখলে? অনেক অপশন আছে এখানে। তার মধ্যে আরো কিছু আছে, মিড ভ্যালি আছে, বারজায়া, টাইম স্কোয়ার আছে। তারপর আরেকটা যেটা আছে ওটা বেশি সস্তা, চায়না টাউন বলে, ওটা একদম স্ট্রিটে বসে, স্ট্রিট মার্কেট টাইপ। আরেকটা মাইডিন, এটাও আছে এখানে। বাংলাদেশিরা কেনাকাটা করেন। এখানে অনেক আরো সস্তায় পাওয়া যায়। তো এর আগে তো আমরা প্যাভিলিয়নে গেলাম। হ্যাঁ, প্যাভিলিয়ন তো অনেক তো এক্সপেন্সিভ। সেখানে তো তেমন কিছু কিনতে পারোনি, আজকে কি কিছু কিনতে চাও? হ্যাঁ, দেখা যাক, যাই, যে যদি ভালো লাগে অবশ্যই কিনবো। বন্ধুরা, চলে এসেছি সেন্ট্রাল মার্কেটের সামনে। আমাদের মনে হয় এদিক দিয়ে ঢুকতে পারছি। এদিকে গাড়ি প্রবেশের রাস্তা। ওই যে দেখুন সেন্ট্রাল মার্কেটের এটা মেইন এন্ট্রান্স, যেখানে বড় করে লেখাও রয়েছে, আপনাদের দেখায় দেখুন। এই যে দেখুন সেন্ট্রাল মার্কেট। এটা কি 1888 সালে প্রতিষ্ঠিত এই মার্কেট। কত পুরনো মার্কেট! মার্কেটের নাম শুনেছি, কিন্তু যে এটা এত পুরনো এটা জানতাম না। এটা আসলে এই এলাকাটাই পুরাতন। এদিকার বিল্ডিংগুলো দেখুন, সামনের বিল্ডিংগুলো, আবার এই যে এই ভবন দেখুন, এই ভবন যেমন পুরাতন, আবার দেখুন খুব সুন্দর ওয়ালে আর্ট করা রয়েছে, খুবই চমৎকার লাগছে। এছাড়া এই পাশের এই বিল্ডিংগুলো দেখুন অন্যরকম, একবারে কালারফুল। এই যে মার্কেটে তো ঢুকবই, এই যে দেখুন এদিক দিয়ে ঢুকতে হবে, কিন্তু তার আগে এখানে একটি গেট দেখতে পাচ্ছি। এখানে খুব সুন্দর একটি গেট, কস্তুরী ওয়াক, খুবই চমৎকার দৃষ্টিনন্দন গেট, এবং দুই পাশে পুরাতন ভবন রয়েছে, এই পাশে দেখতে পাচ্ছি, আর সামনে গিয়ে ও পাশেও রয়েছে। দেখুন কত বড় বড় সুন্দর নান্দনিক গেট রয়েছে, আবার পুরাতন এই ভবন সুন্দর রং করা হয়েছে। এখানে মনে হয় কোনো ব্যবসার আউটলেট বসবে। দেখুন নতুন রং করা হয়েছে এই পুরাতন ভবনে, আর কালারফুল প্রত্যেকটি ভবনে এপাশের। এদিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে মানে কি দেখতেই পাচ্ছি যে স্ট্রিট ফুডের পসরা বসেছে
বিকেল থেকে আরও জমজমাট হয়ে উঠবে। দেখুন বিভিন্ন ধরনের ফ্রুটস এখানে বিক্রি করা হচ্ছে, বিভিন্ন ধরনের স্ন্যাক্স এই যে এখানে বিক্রি করা হচ্ছে, আইসক্রিম, অনেক খাবার এখানে তারা বিক্রি করছেন। এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন রামবুতান বিক্রি করা হচ্ছে, এখানে ম্যাঙ্গোস্টিন, বিভিন্ন ধরনের ফ্রুটস কিন্তু বিক্রি করা হচ্ছে। খুব সুন্দর একটি ওয়াকিং স্ট্রিট। মূল মার্কেটে ঢোকার আগে এই ওয়াকিং স্ট্রিটটি এক নজরে দেখে নিচ্ছি, চমৎকার আসলে। শুধু খাবারের দোকানে নয়, ছোটোখাটো পণ্য সামগ্রী, মেয়েদের সাজের অনুষঙ্গ, এগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সুরভি এই যে ব্যাগগুলো দেখে থমকে গেছে। ব্যাগ তো আছেই, তার সাথে আয়না। এই ওয়াকিং স্ট্রিটের কথা আমি জানতাম না, এসে নতুন দেখছি। এবং এর উপরে বিশাল বিশাল পাখা ঘুরছে, ওই যে দেখুন, মানে ফ্যান, অনেক বড় বড় ফ্যান ঘুরছে। এত বড় ফ্যান আমি এর আগে দেখিনি, দেখে ভালো লাগছে। আর পুরো ওয়াকিং স্ট্রিটের পরিবেশটা, এখানকার দোকানপাট আসলেই মনোমুগ্ধকর। খুব ভালো লাগছে যে সেন্ট্রাল মার্কেটের মূল অংশে ঢোকার আগে এর পাশে যে এরকম ওয়াকিং স্ট্রিট, এবং এখানে দেখুন ফুলের দোকানও রয়েছে। এটা দেখে সত্যিই আমার খুব ভালো লাগলো। আপনারা যদি এখানে আসেন, এই সেন্ট্রাল মার্কেটে এলে অবশ্যই এই ওয়াকিং স্ট্রিটে ঢু মারবেন। এটি কিন্তু পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় করা হয়েছে। এখানে মেয়েদের পোশাক বিক্রি করা হচ্ছে, সুরভি দেখছে। কাপড়গুলো দেখতে ভালো লাগছে। ও, কিছুটা সিল্কের মতো না? এগুলো তিনটা নিলে 120 রিঙ্গিত। 120 রিঙ্গিতে কত, হয়তো 3500 টাকার মতো হবে এরকম। এখানে মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। ছোটখাটো একটা ছোট ছোট দোকানের ওয়াকিং স্ট্রিট টাইপ, দুই পাশে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান। ফোনের ব্যাক কাভার আছে, মেয়েদের হিজাব আছে, তারপর মেয়েদের অনেক জুয়েলারি আছে, ছোট ছোট বিভিন্ন কেকের দোকান, ফ্রুটসের দোকান। খুবই ভালো লাগছে হাঁটতে এবং জিনিসগুলা দেখতে। 20 রিঙ্গিত দিয়ে সুরভি এটা নিল। তার দাম পড়লো 570। এই যে ব্যাক কাভার, বাংলা টাকায় 570। ঢাকায় কিন্তু এর চেয়ে বেশি দাম এইগুলো। এরকম নিতে গেলে 800-1000 টাকাও লাগে অনেক। ওয়াকিং স্ট্রিট এক ঝলকে দেখে নিলাম। এবার আমরা সেন্ট্রাল মার্কেটের ভেতরে ঢুকবো, একবারে তাদের মূল যে এন্ট্রান্স সেদিক দিয়েই ঢুকবো, এই সামনে দিয়ে। চলুন দেখি এখানে কি কি জিনিস পাওয়া যায় আর দামগুলো আসলে সস্তা কিনা, সস্তায় পাওয়া যায় কিনা সেটাই দেখার চেষ্টা করব মূলত। সেন্ট্রাল মার্কেট একেবারে মেইন গেটের সামনেই। দেখুন 1888 সালে এই মার্কেটটি প্রতিষ্ঠিত হয়েছিল। এখনও তার সেই পুরনো রূপ ধরে রেখেছে, ভাঙা হয়নি। পুরনো স্ট্রাকচারের ভেতরেই এই মার্কেটটি রয়ে গেছে। ভিতরে প্রবেশ করলাম, শুরুতেই এদিকে খাবারের রেস্টুরেন্ট দেখছি, এদিকে আবার মেয়েদের বিভিন্ন ধরনের গহনা, ব্যাগ সহ নানান জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। এদিকে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হচ্ছে। খাবারের এদিকে পরে আসি, পরে খাওয়া যাবে। আমরা নাস্তা করেই বের হয়েছি। আর এই পাশে কালারফুল বিভিন্ন দোকান দেখতে পাচ্ছি। এখনো বুঝে উঠতে পারতেছি না যে কোন দিকে কি বিক্রি হচ্ছে। একটু ঘুরলেই বিষয়টা আয়ত্তে আসবে। এই যে এখানে দেখুন অনেকটা সুভেনির শপের মতো, এখান থেকে উপহার কিনে নিতে পারেন যে কেউ। বিভিন্ন ধরনের ছোট ছোট শোপিস টাইপের জিনিসগুলো এখানে এই দোকানে বিক্রি করা হচ্ছে। আর এটাকে বলা হচ্ছে ট্রেজার শপ।
খুব নিরিবিলি একটা পরিবেশ, সবাই শান্তশিষ্টভাবে এখানে ঘুরছেন, বসে খাওয়া দাওয়া করছেন, কেনাকাটা করছেন, খুব ভালো লাগছে। দোতলায় উঠছে, দোতলায় সম্ভবত কাপড় চোপড়ের দোকানগুলো রয়েছে। যেগুলো আমাদের বেশি দরকারে লাগে বা এখানে এলে যে জিনিসগুলো মানুষ বেশি কিনতে চায় সেই দোকানগুলো আগে দেখাচ্ছি, পরে শোপিস বা অন্যান্য দোকানগুলো আমরা দেখাতে পারবে। যে দেখুন, একটি ড্রেসের দোকান, মেয়েদের কাপড় চোপড় এখানে বিক্রি করা হচ্ছে, বিভিন্ন ধরনের ড্রেস সাজিয়ে রাখা হয়েছে। এগুলো তো মালয়েশিয়ান মনে হয়, ট্রেডিশনাল নাকি? হ্যাঁ, মালয়েশিয়ান হ্যাঁ, ট্রেডিশনাল র্যাপ, এরা র্যাপ করে ওই যে স্কার্টের মতো করে পরে। তাদের ট্রেডিশনাল ড্রেস। আর তোমরা যেগুলো পরো মেয়েরা, সেগুলো কি এখানে আছে সেই ড্রেসগুলো, নাকি এটা ট্রেডিশনাল সব? না, এগুলো ট্রেডিশনাল, এখানে নাই। এই দোকানে আসলে মালয়েশিয়ানদের যে ট্রেডিশনাল ড্রেস, মেয়েরা যেসব ড্রেস তারা পরে সেই ড্রেসগুলোই বিক্রি করা হচ্ছে। এটা অবশ্য সুন্দর একটি পাজামা, মেয়েদের পাজামা না? হ্যাঁ, প্লাজো 490। এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস বিক্রি হচ্ছে। সুন্দর না শুরু এগুলো? হ্যাঁ, এগুলো ওই যে থাইল্যান্ডে দেখছিলাম আমি। 490 সেই হিসাবে কিন্তু অনেক দাম। 4090 মানে 17-18 হাজার টাকা দাম হয়ে যাবে এই ড্রেসের। আমরা এখানে দেখুন বিভিন্ন ধরনের ড্রেস বিক্রি করা হচ্ছে, বিশেষ করে মেয়েদের ড্রেসই এখানে বেশি। বন্ধুরা, এখানে যে শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই যে দোকানি বললেন এগুলো হচ্ছে 120 করে দাম, 120 রিঙ্গিত। মেশিন প্রিন্ট যেগুলো এগুলো হচ্ছে 120 রিঙ্গিত। আর যেটা হচ্ছে হাতে প্রিন্ট করা এই ধরনের সেগুলো হচ্ছে 140 দাম। সেই হিসাবে 120 করে যদি দাম হয়ে থাকে, তাও কিন্তু এই শার্টগুলোর দাম বাংলা টাকায় প্রায় 3500-3600 এরকম হবে। আমার কাছে কিন্তু সস্তা মনে হচ্ছে না, অনেক বেশি দাম মনে হচ্ছে, যদিও কোয়ালিটি ভালো। কিন্তু আমি তো খুঁজছি সস্তায় কী কিনতে পাওয়া যায়। এখানের কোয়ালিটিটা বেশ ভালো, সেই হিসাবে কিন্তু দামটা আমার কাছে কোয়ালিটি অনুসারে একটু বেশি মনে হয়েছে। 75। এগুলো মেয়েদের ড্রেস, কিন্তু আবার দাম কিছুটা কম রয়েছে। ফ্রি সাইজ 79-70 এরকম হইলে এগুলোর দাম 2000 টাকার মধ্যেই বাংলা টাকায়। সেই হিসেবে 2000 টাকার মধ্যে এরকম ড্রেসগুলো এখানে কিনতে পাবেন। এরকম দোকান এখানে কিন্তু অনেকগুলো রয়েছে। আর দেখুন, ছেলেদের মেয়েদের সবারই যে ড্রেসে নেবেন সবগুলোই কিন্তু প্রিন্টেড। এই দোকানের বৈশিষ্ট্য এমন, ইভেন এখানকার সবগুলো দোকানেই এইরকম পোশাক বেশি বিক্রি হচ্ছে আমি দেখছি। তারা মনে হয় এই প্রিন্টেড পোশাকগুলো পরতে পছন্দ করেন। আর যেহেতু এটি পুরাতন মার্কেট, এখানে তাদের ঐতিহ্যকেই তারা বেশি ধারণ করছেন। এছাড়া আধুনিক ডিজাইনের একেবারে আধুনিক মালয়েশিয়ানরা বা পর্যটকরা যারা বিভিন্ন দেশ থেকে আসেন, যারা মডার্ন ড্রেস চান, তাদের জন্য এই যে এরকম কিছু দোকান রয়েছে। এখানেও কিন্তু অনেক দাম। এই যে এই ড্রেসটি এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন। এটির দাম 490 রিঙ্গিত। 490 রিঙ্গিত হলে কিন্তু বাংলা টাকায় এর দাম দাঁড়ায় হচ্ছে প্রায় 18,000 টাকা। সেই হিসেবে কিন্তু অনেক দাম এটি। ড্রেসটা কেমন? কোয়ালিটি অনেক ভালো মনে হচ্ছে আমার কাছে, না? হ্যাঁ, কাপড়ের এগুলো মনে হয় যে থাইল্যান্ড থেকে নিয়ে আসে, এই জন্য প্রাইসটা একটু বেশি। আর নিজেরাও তো বানাতে পারে, এটা থাইল্যান্ড থেকে আনতে হবে। না, এই ধরনের এইগুলো আমি থাইল্যান্ডেই বেশি দেখছি। আপনারা এই ড্রেসের দাম 439 রিঙ্গিত। এই ড্রেসটাও সুন্দর লাগছে অনেক, একদম ফ্লোর টাচ লং গাউনের মতো। এখানে ম্যাক্সিমাম ড্রেসগুলাই প্রায় 400-র উপর, 400 থেকে প্রায় 600, 650, 700-র মতো। তার মানে তো অনেক অনেক এক্সপেন্সিভ। দাম, অনেক দাম।
বন্ধুরা, এই সেন্ট্রাল মার্কেটে এসে ঘুরতে ঘুরতে এমন একটি শোরুমে এসেছি, এমন একটি দোকানে এসেছি, কাপড়ের দোকান। বিভিন্ন ধরনের ড্রেস বিক্রি করা হচ্ছে। সেখানে বাংলাদেশি ভাই পেয়েছি, সোহেল ভাই, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। হ্যাঁ, ব্রাহ্মণবাড়ি। কতদিন ধরে আছেন এখানে? এইখানে আমি 2012 সাল থেকে আছি। 2012 সাল থেকে এখানে এইখানে আছি। এই এই দোকানটি মানে কতদিনের পুরনো? এই দোকানটি 2 বছর প্লাস। 2 বছর। এটা কি আপনার নিজের নাকি? না, এটা আমাদের বসের আর কি। আচ্ছা, আমরা আপনি এখানে জব করছেন? আমি জব করি। আরেকজন ভাইকে দেখলাম মনে হয়। হ্যাঁ, ও জব করে। ওনার নাম কি আমাদের যেন? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ভাই, নামাজ পড়তে গেছেন। হ্যাঁ। আচ্ছা, এখানে এই মার্কেটে পর্যটক তো অনেক আসে ঘুরতে ফিরতে। হ্যাঁ, কি কি প্রোডাক্ট পাওয়া যায় আসলে? এইখানে হচ্ছে আপনার, এটা হচ্ছে মূলত ট্রেডিশনাল মার্কেট। মালয়েশিয়ান যত বাটিক, সুভিনিয়ার, মালয়েশিয়ান ট্রেডিশনাল জাতীয় জিনিস এখানে পাওয়া যায় আর কি। এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার সবচেয়ে পুরানা মার্কেট। ভাই ধরেন যে এখান থেকে খুব সস্তায় কেনাকাটা করা যায়, মানে তুলনামূলক সস্তা, খুব সস্তা। আসলে এই মার্কেটটা হচ্ছে আপনার ট্যুরিস্ট মার্কেট। সচরাচর এখানে ট্যুরিস্টদের জন্য। ট্যুরিস্ট মার্কেট মানে আপনার সব কিছু এক্সপেন্সিভ, তাই না? হ্যাঁ, সব কিছু এক্সপেন্সিভ। যেমন আমাদের সাধারণ যে বাংলাদেশিরা আসে, ওনারা এখানে সচরাচর কম কেনাকাটা করে। কারণ এখানে আপনার 5 টাকার জিনিস 15 রিঙ্গিত, 5 টাকার জিনিস 15 টাকায় বিক্রি করে। 15 টাকায়। কারণ এটা ট্যুরিস্ট মার্কেট, ট্যুরিস্ট প্লেস তো আপনিও জানেন, অনেক দেশ ঘুরছেন। তো এখানে মালয়েশিয়ায় কোন কোন মার্কেটে গেলে মোটামুটি কম দামে প্রোডাক্ট কিনতে পাওয়া যাবে? সচরাচর আমরা বাঙালিরা যেমন মসজিদ ইন্ডিয়া, হানিফা মার্কেট থেকে আমরা, মানে যেটা মাইডিন, যেটা মাইডিনও আছে। মাইডিনে আপনি ধরেন শতকরা 70% বাঙালিরা মাইডিন থেকে শপিং করে। আচ্ছা। তারপর আছে আপনার হানিফা মার্কেট। এইগুলোর মধ্যে আপনার দাম একবারে মানে আমাদের নাগালে আর কি। মাইডিন মনে হয় অনেকগুলো আছে না? হ্যাঁ, মাইডিন এটা ব্রাঞ্চ অনেক আছে পুরো মালয়েশিয়ার। সবগুলাই তো বড় বড় মনে হয়। হ্যাঁ, বড় বড়। কেমন লাগছে মালয়েশিয়া আপনার? আলহামদুলিল্লাহ, ভালো। অনেক দিনই তো আছেন, কতদিন বললেন? 2012 সাল থেকে অনেক দিন হয়ে গেছে এখানে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই সেন্ট্রাল মার্কেটে এসে মনে হলো যে এটা আসলে সস্তা মার্কেট নয়। আমরা কুয়ালালামপুরে আসার পর থেকেই জানার চেষ্টা করছিলাম যে কোন কোন মার্কেটে সস্তায় প্রোডাক্ট কিনতে পাওয়া যায়, বা বাংলাদেশিরা এলে সস্তায় কিনতে পারে, বা এখানে যারা বাংলাদেশিরা যারা এখানে জব করেন তারা দেশে যাওয়ার সময় কোন জায়গা থেকে কেনেন, বা বাংলাদেশি পর্যটকরা কোথা থেকে কেনেন, এগুলো জানার চেষ্টা করছিলাম। তখন সবাই বলছিলেন মাইডেন এর কথা না, মলের কথা, যে মাইডেন মলে অধিকাংশ 70% বাঙালি। ওই ভাইও বললেন যে 70% বাঙালি কিনে থাকেন মাইডেন থেকে। তবে সুরভি আবার গুগলেও দেখছিল এর বাইরেও। তুমি দেখতে যে কি দেখলে বলো? গুগলে দেখে আমি সবার আগে সেন্ট্রাল মার্কেটটাই পেয়েছি, চিপের মধ্যে। হ্যাঁ, চিপের মধ্যে, চিপ মার্কেটগুলোর মধ্যে। কিন্তু সেন্ট্রালে এসে এখন মনে হলো এটা হচ্ছে মালয়েশিয়ান ট্রেডিশনাল একটা মার্কেট। এখানে সব ওদের ট্রেডিশনাল জিনিসপত্র পাওয়া যায়। মানে 5 টাকার জিনিস একদম 15 টাকা এরকম, মানে তিন ডাবল দাম এরকম। টুরিস্টিক একটা স্পট এখানে। এটা অনেক পুরনো, যদিও মালয়েশিয়ান। এসে দেখে ঘুরলে ভালো লাগবে, কিন্তু কেনার জন্য এটা আমাদের জন্য ঠিক মানে আমাদের এক্সপেন্সিভ, কিন্তু আমাদের সাথে যায়ও না এই ধরনের পোশাক আশাক, আমরা এগুলো পরিও না। তো কি আর করা। ভালো লেগেছে তাদের ট্রেডিশনাল ড্রেস দেখে, এত পুরনো একটি মার্কেট দেখে, সব কিছু দেখে খুব ভালো লেগেছে। কিন্তু একটি বিষয়, যে আমরা যে শুরুতেই বলেছি যে আমরা সস্তায় মালয়েশিয়ায় কোথায় কিনতে পাওয়া যায়, কেনাকাটা করা যায়, সেই মার্কেটগুলো দেখাবো। সেই হিসেবে কিন্তু শুরুতে যে আমরা এখানে এসেছি এটা আমাদের ভুল ছিল। এখন ভুল শুধরিয়ে এই দ্রুতই আমরা চলে যাচ্ছি মাইডেন মলে, যেখানে সস্তায়, আসলেই সস্তায় বাঙালি ট্যুরিস্ট বা অন্যান্য দেশের ট্যুরিস্ট বা এখানে যারা বাংলাদেশিরা থাকেন তারা কেনাকাটা করেন। সে মাইডেনে যাব, আশপাশে আরও কিছু শপ রয়েছে, সুপার মল রয়েছে, সেখানে যাব, সেগুলো দেখানোর চেষ্টা করবো যে সেখানে আসলে কম দামে কী কী পাওয়া যায়। তবে এই জায়গায় আসাটা বৃথা যায়নি, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে এই ট্রেডিশনাল এই মার্কেটটি।
একটা জাতির ট্রেডিশনকে ধরে রাখার জন্য একটি আস্ত মার্কেট রেখে দেওয়া হয়েছে, যেখানে তাদের ট্রেডিশনের বাইরে কোনো কিছু রাখতে পারবে না কর্তৃপক্ষের নির্দেশ, এবং মালয়েশিয়ান ছাড়া কেউ এখানে কোনো দোকান বরাদ্দ নিতে পারবেন না, কোনো বিজনেস করতে পারবেন না। দেখুন কত সুন্দর একটি উদ্যোগ, যে তাদের ট্রেডিশন তারাই ধরে রাখবেন, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে এবং সেই মার্কেটটি আপনাদেরকে দেখালাম। এখানে এসে একজন বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই যে আমি যে সেন্ট্রাল মার্কেট থেকে বের হচ্ছিলাম এবার শুরু হয়ে, সেই মুহূর্তে এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইয়ের নাম কি সোহাগ ভাই না? জি আমার নাম সোহাগ। বাড়ি কোথায়? আমার বাড়ি নরসিংদী। নরসিংদী। নরসিংদীর মাধব। আচ্ছা বলুন তো, সস্তায় মালয়েশিয়ায় কুয়ালালামপুরে জিনিসপত্র কিনতে পাওয়া যায় এরকম মার্কেট কোনটা হতে পারে? এটা হচ্ছে আপনার মাইডিন আছে, আর আরেকটা আছে আপনার পতারাইয়া। ওইটার মধ্যে আপনার সব কিছু সস্তাও পাওয়া যায় এবং বাংলাদেশি সব পণ্য পাওয়া যায় তাই না? মাইডেনটা কত দূরে? মাইডিন এইটা একটু সামনে, এখানে হাইটে গেলে সর্বোচ্চ 5 মিনিট। 5 মিনিট? জি জি। মাইডেনে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়? এটা আপনার সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়, বাংলাদেশ মালয়েশিয়া সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায় এবং অতি স্বল্প মূল্যে পাওয়া যায়, সস্তায়। আপনার কেনাকাটা করেন? জি জি জি। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। ওকে ভাই, আপনার ভাই দেখিয়ে দিলেন যে এদিক দিয়ে অল্প একটু হেঁটে গেলে আমরা মাইডেনে যেতে পারবো, আর মসজিদ ইন্ডিয়া নামে একটা জায়গা আছে এইদিকে, সেখানে নয় কম দামে পাওয়া যায় জি জি জিনিসপত্র। জি জি।